আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 23-তে আজ আমরা ফটোশপের স্মার্ট অবজেক্টের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো ফটোশপটি ওপেন করব। ওপেন করার পরে আমি একটি স্মার্ট অবজেক্টের কাজ দেখাতে হলে আমাকে একটি ইমেজ আনতে হবে। তো আমি ফাইল থেকে একটি ইমেজ আনবো। তো আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি সাপোজ এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করি, তাহলে দেখাতে আপনাদের সুবিধা হবে। তো আমি এখান থেকে এই ইমেজটিকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং ফাইল থেকে নতুন একটি ডকুমেন্ট নিব। নেওয়ার পরে তো আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমি দেখাবো কীভাবে স্মার্ট অবজেক্ট কীভাবে কাজ করে থাকে। তো আমি এখানে একটি এটাকে আমি একটু কপি করে রাখবো আপনাদের বোঝার সুবিধার্থে। এটাকে আমি কপি করে রাখলাম। কপি রেখে আমি নিচেরটাই এই স্মার্ট অবজেক্ট অ্যাপ্লাই না করে কাজ করব এবং পরেরটাই করে দেখাবো কীভাবে এটার পার্থক্য বোঝা যায়। তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। করার পরে আমি এটাকে ছোট করব। ইমেজটাকে একটু সাইজ ছোট করলাম। করার পরে আমি এটাকে টিক মার্ক দিয়ে নিলাম। টিক মার্ক দেওয়ার পরে এটাকে ওকে থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি দিয়ে আবার আমি এটাকে বড় করলাম। বড় করার পরে দেখুন আমার এই পিকচারের যে রেজুলেশনটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আগের মতো নাই। তো আমি এবার স্মার্ট অবজেক্ট ব্যবহার করে দেখাবো পরেরটা, যেটা আমি কপি করে রাখছিলাম। তো আমি এটা স্মার্ট অবজেক্ট ব্যবহার করব। তো স্মার্ট অবজেক্ট ব্যবহার করতে হলে আমি এখান থেকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারের উপর ক্লিক করে আমি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পেয়ে যাব, অথবা আমি এখান থেকে লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি এটাকে করতে পারবো। তো স্মার্ট করার পর এখানে দেখুন একটা আইকন চলে আসছে। তো এই অবস্থায় আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটাকে ছোট করব। ছোট করার পরে আমি আবার কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আবার বড় করব। তো দেখুন আমার পিকচারে তো দেখুন এটার রেজুলেশন ঠিক আছে, আগের মতোই আছে। তো আমি আগেরটা করছিলাম, তো দেখুন এটাকে আমি একটু ছোট করি। তো দেখুন আগেরটার কাজ দেখুন এবং পরেরটা দেখুন। সরি, আমি এটাকে মুভ করি। তো দেখুন পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার আগের স্মার্ট অবজেক্ট ব্যবহার না করে করছিলাম এবং এটা স্মার্ট অবজেক্ট ব্যবহার করে করা। তো দেখুন পার্থক্য আপনারা নিজেই বুঝতে পারছেন। তো আমি স্মার্ট অবজেক্ট যখন অ্যাপ্লাই করার পরে সেই ইমেজটাকে ছোটো বড়ো যাই করি না কেন, আমার মূল যে রেজুলেশনটা থাকবে ইমেজের সেই কোয়ালিটিটাই থাকবে, কোনো পার্থক্য হবে না। কিন্তু স্মার্ট অবজেক্ট ব্যবহার না করলে আমার সেই ইমেজটা নষ্ট হয়ে যাবে, আগের সেই রেজুলেশনটা থাকবে না বা কোয়ালিটি থাকবে না। তো আশা করি এটা বুঝতে পারছেন। তবে আমি একটু ভালো করে বোঝার জন্য আমি একটি পরীক্ষা করে অন্য একটি কাজ করে দেখাবো। সাধারণত আমরা স্মার্ট অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন লোগো বা ব্যানার বা যে কোনো ডিজাইনকে আমরা মকআপ করার জন্য আমরা স্মার্ট অবজেক্ট ব্যবহার করে থাকি। তো আমি এখন একটি ইমেজ আনবো আরেকটি কাজ দেখানোর জন্য। আমি এখান থেকে একটি ইমেজ আনলাম। বেডরুমে দেখুন এখানে একটি ইমেজ দেওয়া আছে দেয়ালে। তো আমি এটাকে একটু কাজ করে দেখাবো। তো তার জন্য আমরা আরেকটি ইমেজ নিয়ে আসবো। তো আমি চাচ্ছি এখান থেকে এই ইমেজটা আনতে। এই ইমেজটাকে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, অথবা সিলেক্ট থেকে অল সিলেক্ট করলাম এবং এডিট থেকে কপি করে আমি এই লেয়ার আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পরে এই যে কাজটি করলাম, ইমেজটা আনলাম, তো এটাকে আমরা স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করব। তো আমরা এখান থেকে স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ফ্রি ট্রান্সফর্ম করে
আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আমি এটাকে জাস্ট এখানে আমি মিলিয়ে দিলাম এবং কন্ট্রোল প্রেস করে ধরে রাখবো কিবোর্ড থেকে, তারপর এটাকে আমি এখানে মিলিয়ে দিলাম। তারপরে এখান থেকে এটাকে আমি এখানে মিলিয়ে দেব এবং এটাকে আমি এখানে মিলিয়ে দেবো। সাপোজ এটা একটা মকা হিসাবে আমি ব্যবহার করে দেখাচ্ছি। তো তারপর আমি এটাকে ওকে দিব। তো দেখুন এখানে আমি এই ইমেজটি সেট আপ করতে সক্ষম হয়েছি। তো এখানে এখন অনেক সময় আমাদের মকআপ তৈরিতে এভাবে মকআপ তৈরি করা থাকে। তো আমি এখানে নতুন ডিজাইন অ্যাড করতে হলে আমরা এখানে নতুন ডিজাইন অ্যাড করব, সেটা আমরা কীভাবে করতে পারি। তো সেটা করতে হলে আমাকে এই যে স্মার্ট অবজেক্টের কাজ করলাম, স্মার্ট অবজেক্টের আইকন আছে, এই আইকনের উপর আমরা ডবল ক্লিক করলাম, করে আমরা ওকে দিব। তো দেখুন এখানে আমরা যে ইমেজটি ওখানে অ্যাপ্লাই করছি এই ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি এখানে এই ইমেজটাকে চেঞ্জ করতে, তখন আমরা এখানে ডবল ক্লিক করে আমাদের এই পেজটি আসবে। তো এখানে আমরা একটি ইমেজ আনবো, সেটা আমরা ফাইল থেকে ওপেন করে আমরা অন্য একটি, আমি চাচ্ছি এই দোয়েলের ইমেজটি নিয়ে আসবো। দোয়েলের ইমেজটি কন্ট্রোল এ দিয়ে কপি করে আমরা যেখানে আমরা স্মার্ট অবজেক্টের উপর ক্লিক করে যে ইমেজটা আনছিলাম এখানে পেস্ট করব। করার পরে এটা আমরা ইচ্ছামতো ট্রান্সফর্ম করে বা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আমরা সাইজ ছোটো বড়ো করে আমাদের ইচ্ছামতো আমরা সুন্দর করে কাস্টমাইজ করলাম। করার পর আমি এটাকে ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমরা এখানে আমরা এটাকে আমরা কেটে দিয়ে আমরা সেভ দিতে পারি, অথবা কন্ট্রোল এস দিয়ে আমরা এখানে সেভ দিতে পারি, অথবা আমরা কেটে দিয়ে সেভ দিতে পারি। তো তারপরে দেখুন এখানে আমার এই দোয়েলের ইমেজটি সেট আপ হয়ে গেছে। তো এটাকে যদি আবার আমরা চেঞ্জ করতে পারি, তখন আমরা এই দোয়েলের ইমেজটাকে চেঞ্জ করতে হলে আমরা এখানে আবার এই স্মার্ট অবজেক্টের উপর ডবল ক্লিক করে এখানে আমরা অন্য ইমেজ নিয়ে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমরা এখানে সেভ দিলে আমাদের এখানে চলে আসবে। তো এভাবে আমরা স্মার্ট অবজেক্টের কাজ করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে স্মার্ট অবজেক্ট কাজ করে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।